হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মোবাইলের দোকানে বসে আছি, ঠিক আছে, কিন্তু আমি আজকে একটা বাইক রিলেটেড কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনারা যখন ইঞ্জিন অয়েল কিনেন দোকান থেকে, বা আপনারা চেঞ্জ করার জন্য যখন কিনেন ইঞ্জিন অয়েল, যেটা আমরা অনেকে মোবিল বলি আর কি, ইঞ্জিন অয়েল যখন কিনেন তখন আপনারা একটা কাজ করতে কখনোই ভুলবেন না। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন শেষ করে বোতলটা অবশ্যই দোকানে ফেলে আসবেন না। যদি ফেলে আসেন তাহলে তাদের কাছ থেকে একটা সুই বা যে কোনো কিছু যেটা দিয়ে ফুটা করা যায়। হ্যাঁ, ধরেন আমি যেহেতু মোবাইলের দোকানে আছি, আমি একটা জিনিস দিয়ে দেখাই। এই যে এটা একটা মানে চোখা জিনিস, এটা দিয়ে হচ্ছে ওইটাকে ইচ্ছা মতো পাড়ায়া নিচের দিক দিয়ে, মানে আপনি সাইড, এই সাইড কোনো সাইড না, নিচের দিক থেকে ফুটো করবেন, ঠিক আছে, নিচের দিক থেকে ফুটো করবেন। এই কারণে যে যারা বোতলগুলো কিনবে তখন তারা আসলে এই পাশ ওপাশ দেখে, নিচের সাইডটা তেমন একটা দেখে না। আর ইঞ্জিন অয়েলের পরিবর্তনের এই মানে সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে দোকানে ফেলে আসবেন না, নিজে নষ্ট করে আসবেন। তৃতীয়ত হচ্ছে আপনার আমার বাইকের যত্ন তো আমাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে, তাই না? দোকানদাররা তো কখনো নেবে না, এর জন্য ওরা হচ্ছে এটা বিক্রি করে দেয়, ঠিক আছে? ওদের কিছু টাকা প্রফিটের আশায় ওরা আবার কি করে, এটা বিক্রি করে দেয়। তো এই কাজটা করবেন না, দোকানদার ভাইদের বলতেছে এই কাজটা কখনোই করবেন না। আর হচ্ছে পুরাতন ইঞ্জিন অয়েল পুরাতন ইঞ্জিন অয়েল ওরা বিক্রি করে দেয়, সেগুলো রিফাইন করে আবার বোতলজাত করে। দোকানদার ভাইরা অল্প কিছু টাকার জন্য এই কাজগুলো করে, যদি ওইটা ঠিক না। যদি অন্য কোনো কাজে ব্যবহার করে এই ইঞ্জিন অয়েলগুলো তাহলে ঠিক আছে, কিন্তু যদি আবার মোবিল বা ইঞ্জিন অয়েল বোতলজাত করে তাহলে আসলে ঠিক না।